হরে কৃষ্ণ। বছরের 24টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একাদশী। নির্জলা মানে জল ছাড়া এবং নির্জলা একাদশীর উপবাস জল ও যে কোনো ধরনের খাবার ছাড়াই পালন করা হয়। কঠোর উপবাসের নিয়মের কারণে নির্জলা একাদশী ব্রত হল সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সবচেয়ে কঠিন। নির্জলা একাদশী ব্রত পালনের সময় ভক্তরা শুধু খাবারই নয়, জলও পরিহার করে থাকেন। এই নির্জলা একাদশী তিথিটি পাণ্ডবা নির্জলা, নির্জলা ভীমসেনী বা ভীমসেনী একাদশী নামেও পরিচিত আমাদের বৈষ্ণব সমাজে। পাণ্ডবপুত্র ভীম এই একাদশী তিথি থেকে একাদশী পালন করেছিলেন। এই একাদশীটি জগতে ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব পাণ্ডবা নির্জলা একাদশী কবে কখন পালিত হবে এবং এই একাদশীর মাহাত্ম্য। আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। এখন আমরা জেনে নেব পাণ্ডবা নির্জলা একাদশী 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। পাণ্ডবা নির্জলা একাদশী জ্যোতিষশাস্ত্র এবং বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে 6 জুন শুক্রবার রাত্রি 10:15 এই একাদশী তিথি শুরু হবে এবং 7 জুন শনিবার ভোর 4:47 এই একাদশী তিথি শেষ হবে। বৈষ্ণব পঞ্জিকা অনুসারে পাণ্ডবা নির্জলা একাদশী 7 জুন শনিবার ব্রত পালন করতে হবে। পাণ্ডবা নির্জলা একাদশী দিন ভোরবেলা স্নান করে সূর্যকে জল দিয়ে শুরু করুন। মনে মনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্মরণ করে আপনার মন্দির পরিষ্কার করবেন এবং তারপর উপোস পালনের সংকল্প করবেন। একটি কাঠের পিঁড়িতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করবেন। মূর্তিটিকে গঙ্গা জলে স্নান করিয়ে নিন এবং তারপর ভোগ আরতির সঙ্গে আচার অনুসারে পুজো করবেন। হলুদ ফল, হলুদ ফুল, হলুদ অক্ষত এবং দেবী লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করবেন। বিষ্ণুর সহস্রনাম এবং বিষ্ণু চালিসা পাঠ করবেন। তারপর সারাদিন ভক্তি সহকারে উপবাস পালন করবেন। পাণ্ডবা নির্জলা একাদশী। এই নির্জলা শব্দের অর্থ হল জল ছাড়া, অর্থাৎ যে ভক্তরা একটি কঠোর উপবাস গ্রহণ করে যার মধ্যে 24 ঘন্টা খাদ্য এবং জল উভয়ই পরিহার করে থাকেন। নির্জলা একাদশী পালন করলে বছরের সমস্ত 24টি একাদশী উপবাসের সুফল পাওয়া যায় বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে শ্রী ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্জলা একাদশীর কথা বর্ণনা করেছিলেন যে এই একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা যায় না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। এই পাণ্ডবা নির্জলা একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই নির্জলা একাদশীতেই পবিত্র তীর্থে গঙ্গা স্নান, ব্রাহ্মণকে দান, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। এই একাদশীর উপবাস ঋষি ব্যাসদেবের পরামর্শে রাজা ভীম পালন করেছিলেন। পাণ্ডব ভীম ছিলেন 5 পাণ্ডব ভাইয়ের একজন। তার পরিবারের সবাই প্রতি মাসে একাদশীর উপবাস করতেন, অথচ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে না পারায় তিনি উপবাস রাখেনি। তাছাড়া কয়েক ঘন্টা না খেয়েও থাকতে পারছিলেন না। তাই একাদশীর উপবাসের সুবিধা থেকে বঞ্চিত হয় এটি তাকে দুঃখিত করেছিল। তিনি সমাধানের জন্য ঋষি বেদব্যাসের কাছে যান। ঋষি ব্যাস
তাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী পালনের পরামর্শ দেন। তিনি ভীমকে বলেছিলেন যে এই একাদশীর নিয়ম মেনে তিনি অন্য সব একাদশী পালনের সুফল পেতে পারেন। এই উপদেশে রাজা ভীম নির্জলা একাদশীর সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করেছিলেন এবং অবশেষে মোক্ষ লাভ করেছিলেন। তাই প্রিয় কৃষ্ণ ভক্তগণ, একাদশী সমগ্র মর্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ, করুণা ও প্রেমের প্রতীক। তাই আসুন আমরা সকলে এই একাদশী পালন করি এবং আমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন এবং পরিচিতদেরকেও এই মহাফলদানকারী একাদশী তিথি উদযাপনে উৎসাহিত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।